হ্যালো, কি বলবো এখন? গুড আফটারনুন বলবো ওটা গুড ইভিনিং বলবো জানি না। যাই হোক, 6টা বেজে গেছে, অথচ সন্ধ্যা এখনও হয়নি। তো আমি একদিন পরে আজকে ব্লগে এসেছি, কারণ ট্রেনিং যত দিন যাচ্ছে তত চাপ বেড়ে যাচ্ছে। একদম টাইম পাচ্ছি না, কালকে টাইম পাইনি। আজকে তাড়াতাড়ি ক্লাসটা একটু শেষ হয়েছে, তাই নিচে এসেছি এখন। কারণ আমাদের একজন দিদি আছে, ওনাকে আমরা তো গেটের বাইরে যেতে পারি না, তো ওনাকে যা আমরা বলি সেটা উনি আমাদেরকে এনে দেয় বাইরে থেকে। তো আমি আজকে ওনাকে মোমো আনতে দেবো। কলকাতার মোমো তো খেয়েছি, অবশ্যই ভালো কলকাতার মোমো, বাট এখানের মোমো কেমন খেতে জানি না। দেখা যাক, মাসি মোমোটা আনুক আর কীরকম খেতে। কারণ আমি একদম দুপুরে আর রাতে একদম খেতে পাচ্ছি না, এখানের খাবার আমার একদম ভালো লাগছে না। যেই কারণে দুপুরবেলাও না খেয়ে প্রায় অর্ধেকের বেশি ভাত ফেলে দিচ্ছি। রাতের বেলা 2টো রুটি নিলে হাফ রুটি খাই, 1.5খানা রুটি ফেলে দিই, একদম আমি খেতে পাচ্ছি না। তো আজকে আমি ওনাকে দেবো মোমো আনতে, দেখা যাক এখানের মোমোটা খেয়ে কীরকম লাগে। আর মোমো আনলে পরে আবার আমি বলছি কীরকম মোমোটা খেতে হয়, সেটা আমি জানাচ্ছি। হ্যালো, মোমো চলে এসছে, দিদি এনে দিয়েছে মোমো, দেখি কীরকম। এখন আমি ঢালিও দিই। এই যে স্যুপ, বাবা স্যুপের খুলতে খুলতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্যাকেট দেখা যাক কীরকম খেতে। কী আছে জানি না আমি ভিতরে। চাটনিও দিয়েছে। মোমোগুলো বড্ড ছোট। যাই হোক, খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন খেতে। তো আমি ঘরের থেকে বাটি নিয়ে এসেছিলাম, এটা কি আমি জানি না, বাট যদি ভালো না লাগে আমি চাটনিটা বেশি খাবো না। খেয়ে দেখা যাক। খারাপ নয়, কিন্তু বড্ড ঝাল। স্যুপটাও ভালো, ডিম দেওয়া আছে। আমাদের ওখানে যেমন মাংস মুরগির মানে চিকেনের আর কি হাড়টা দিয়ে করে, এখানে স্যুপটা বেশ ভালো দেখছি। খারাপ নয়, ভালো, চলে যাবে। কিন্তু মোমোগুলোর সাইজ বড্ড ছোট। ঠিক আছে, সব জায়গায় তো আর এক পাওয়া যায় না সমান, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। খারাপ অভ্যাস হয়ে গেছে আমাদের, জানেন তো। ভালো খেতে 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 মানুষের মুডটা এমন হয়ে যায় না, তার খাবারের যখন পরিবর্তন চেঞ্জ চলে আসে তার মধ্যে কিছু, সেটা আর সামলাতে পারে না। আমার মতন খুব কষ্ট হয় আমার এখানে এসে। বাট কী করবো, আমি বুঝতে পারি যে সব জায়গার জিনিস সমান নয়, যেখানে যেরকম যাবে সেখানে সেরকম পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে নিতে হবে। পারি না খেতে, আমি একদম পারি না। আমি জানি না, আমি কারোকে না পারি বলতে, না পারি খেতে, খুব কষ্ট হয়। আর কতক্ষণ মানুষের মুড়ি এই চিরা ঠিরা হেনা তেনা খেয়ে থাকতে ভালো লাগে? শুকনো খাবার খেয়ে, বিস্কুট খেয়ে কতক্ষণ আমি থাকতে পাবো? কালকে সারাদিন আমি ঠিক করে কিছু খেতে পারিনি, কারণ হচ্ছে দুপুরবেলা ভাত আর্ধেকের কি মানে আমি 100-এর মধ্যে মনে হয় 75% ফেলে দিয়েছি, 25% হয়তো আমি খেয়েছি কি না তাও সন্দেহ আছে। রাতের বেলা সেম জিনিস। তো আমি ঠিক আছে, আর তো কটা দিন, এতগুলো দিন যেমন সহ্য করলাম। আর আমাদের রোজ বলে, জিজ্ঞাসা করে ক্লাসে গিয়ে খাওয়া দাওয়া কেমন ছিল, থাকা শোয়ার কোনো অসুবিধা হচ্ছে নাকি, মানে সব কিছু প্রবলেমের কথা ওরা জিজ্ঞাসা করে ট্রেনাররা বা এখানের হোস্টেল যে থাকে আর কি, ওই মানে যারা দেখাশোনা করে, আমরাও বলি, তো তারা তাদের মতন করে চেষ্টা করে। বাট ওই যে বলে সব জায়গার জিনিস তো সমান নয়। আমি বলছি না আমি আমার কলকাতার জিনিস বেস্ট, বাট
এখানে হয়তো এটাই চলে, এখানকার লোকেরা এটাই ভালো, এদের কাছে এটাই ভালো। তো আমাদের কাছেও আমরাও এখন সেটা মানিয়ে হচ্ছে। এখন মানুষকে রোজ 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 বলে কী করবো, ওরা ওদের মতন করে চেষ্টা করে, বাট আমরাও নিচ্ছি মানিয়ে গুছিয়ে। এটা নিয়ে অনেকবার আসলাম। ঠিক আছে, চলো আমি খাই মোমোটা, আর তোমরাও দেখতে থাকো। আর প্লিজ সাপোর্ট মি ইউটিউবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো তানিয়া সিম্পল লাইফস্টাইল, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। ওকে টাটা গাইজ, টাটা টাটা, আবার পরে দেখা হবে। ততক্ষণ আমি মোমোটা খাই। ওকে টাটা।